ঘন সবুজ অরণ্যের এক কোণে বাস করত এক চতুর শিয়াল। সবাই তাকে ডাকত চালাকু শিয়াল। বুদ্ধিতে সে ছিল অদ্ভুত, কিন্তু সেই বুদ্ধি সে ব্যবহার করত বেশিরভাগ সময়ই অন্যকে ফাঁকি দিতে। চালাকু শিয়ালের মনে একটা বিশ্বাস ছিল, এই বনে যে যত চালাক সে তত ভালোভাবে বাঁচে। তাই সুযোগ পেলে সে কারো না কারো ক্ষতি করে নিজের লাভ করত। একদিন সকালে ক্ষুধার্ত শিয়াল খাবারের সন্ধানে হাঁটছিল। হঠাৎ দেখল একটি খরগোশ মাটির নিচ থেকে গাজর তুলছে। গাজরগুলো ছিল টাটকা ও সুস্বাদু। শিয়াল সঙ্গে সঙ্গে পরিকল্পনা করল। সে খরগোশকে বলল, ওহে খরগোশ, তুমি কি জানো গাজরের নিচে একটা হিংস্র দন্তাল ইঁদুর থাকে? তুমি যদি গাজর তুলো, ইঁদুরটা বেরিয়ে এসে তোমাকে কামড়াতে পারে। গাজরগুলো ফেলে দ্রুত পালাও। ভয়ে খরগোশ ছুটে পালালো, আর শিয়াল সব গাজর একাই খেয়ে নিল। নিজেকে অনেক বুদ্ধিমান মনে হতে লাগলো তার। এরপর নদীর ধারের পথে শিয়াল দেখল একটি বাঘ মাছ ধরার চেষ্টা করছে, কিন্তু পারছে না। শিয়াল ভাবল, একে চালাকি করে ভুল পথে পাঠালে ভবিষ্যতে কাজে লাগবে। তাই সে বলল, বাঘ ভাই, মাছ ধরতে চাইলে ডালে ঝুলে থাকতে হবে। ছায়া দেখে মাছ কাছে আসবে। বাঘ বিশ্বাস করে ডালে উঠতেই ডাল ভেঙে সে নদীতে পড়ে গেল। বাঘ রেগে গেলেও ভিজে থাকায় শিয়ালকে ধরে উঠতে পারল না। শিয়াল আবারও বেঁচে গেল। এভাবে প্রতিদিনই সে কারো না কারো ক্ষতি করত। খরগোশকে ভুল পথে পাঠাতো, কচ্ছপকে ঠাট্টা করত, হরিণের লুকানো ফলের মজুদ বের করে একাই খেয়ে ফেলত। সবাই তার আচরণে বিরক্ত হলেও কেউ কিছু করত না। একদিন বনের রাজা সিংহ সবাইকে ডেকে সভা করলেন। বনে খাবারের সংকট চলছে, তাই সমাধান দরকার। সবাই একে একে মত দিল। খরগোশ বলল, নদীর ধারে সবজি চাষ করা যায়। বানর বলল, গাছের ফল নজরে রাখবে। কিন্তু শিয়াল গর্বভরে বলল, সবাই শুধু কাজের কথা বলছে, কিন্তু আসল বুদ্ধি আমার কাছে, অন্য কারো না। এই কথা শুনে সিংহ বললেন, চালাকি দিয়ে বাঁচা যায় না, সবাইকে নিয়ে চলাই প্রকৃত বুদ্ধি। শিয়াল মুখ বাঁকলেও মনে নিল না। সভা শেষে শিয়াল মধুর গন্ধ পেয়ে এক ঝুলন্ত মৌচাক দেখতে পেল। না বুঝেই সে লাফ দিল। নিচে ছিল শিকারীর ফাঁদ। তার পা রশিতে বাঁধা পড়ল, আর মৌমাছি তাকে ডঙ্কা মারতে লাগল। শিয়াল চিৎকার করে বলল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তার চিৎকার শুনে বনজ প্রাণীরা ছুটে এলো। খরগোশ, কচ্ছপ, বানর, এমনকি বাঘও। সবাই মিলে তাকে ফাঁদ থেকে নামিয়ে বাঁচালো। সিংহ এসে বললেন, শিয়াল, নিজের ভুল স্বীকার করাই বড় হওয়ার লক্ষণ। আজ যা ঘটেছে তা তোমার আচরণেরই ফল। লজ্জায় মাথা নিচু করে শিয়াল বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আর কখনো কাউকে ঠকাবো না। সবাইকে নিয়ে চলবো। সেদিন থেকে শিয়াল সত্যিই বদলে গেল। সবার সঙ্গে মিলেমিশে থাকতে লাগলো। বুদ্ধি এবার সে ব্যবহার করলো ভালো কাজে, অন্য প্রাণীদের সাহায্য করতে, পথ দেখাতে এবং বিপদে পাশে দাঁড়াতে। চাতুরি করে সাময়িক লাভ হয়, কিন্তু শেষ পর্যন্ত সত্যতা ও সহযোগিতাই সম্মান এনে দেয়।